ওকে। হ্যাঁ। হ্যাঁ, ওকে। আমি গাড়িতে আছি। আমার ভাইয়া ড্রাইভিং করতেছে। তো চিন্তা করলাম যে একটা স্পেশাল টপিক নিয়ে কথা বলি আজকে। তো টপিকটা হচ্ছে যে আমরা আজকে কথা বলবো ইকোনমিক প্রফিট অপরচুনিটি কস্ট, এটা আসবে না। আচ্ছা, ইকোনমিক রিসোর্স ডান, এখান থেকে শুরু হবে। তাহলে আমরা আজকে কথা বলবো যে এটা হচ্ছে যে ইন্ট্রোডাকশন টু বিজনেস চ্যাপ্টার 2। তো ফার্স্টে আমরা ডেফিনেশন নিয়ে কথা বলবো যে স্টেক হোল্ডার বলতে কাদেরকে বোঝানো হয়, স্টেক হোল্ডার কারা, অর্গানাইজেশন স্টেক হোল্ডাররা কীভাবে হয়, তাদের এক্সপান্ডটা কীভাবে হয়, কাস্টমার সোশ্যাল কম্পিটিটরদের সাথে কীভাবে করে। তো এগুলো পরে আমি এক্সপ্লেন করবো। ফার্স্ট উই নিড টু নো দ্য হোয়াট ইজ এক্স্যাক্টলি মিনিং অফ দ্য স্টেক হোল্ডার. Stakeholder is an individual or company, including corporation, that legally owned one or more share of stock, joint stock company. সো স্টেক হোল্ডার একটাও হইতে পারে, আবার জয়েন্ট স্টক কোম্পানিও হইতে পারে। শেয়ার হোল্ডার আর ওনার অফ দ্য কর্পোরেশন, তাইলে যারা শেয়ার হোল্ডার তারাই কোম্পানির ওনার থাকে। তাইলে এখানে আমি একটা গাইডলাইন দিতে চাই। আপনারা যারা ব্যবসা করতেছেন, আপনারা মনে করতেছেন যে অনেকে আছে আপনারা বিপিও বিজনেস করতেছেন, এটা করতেছেন সেটা করতেছেন, কিন্তু আলটিমেটলি আপনাদের কোম্পানির আন্ডারে আপনাদের একটা শেয়ার ডেভেলপমেন্ট করতে হবে, শেয়ার রাখতে হবে। তো শেয়ারের উপরে, শেয়ার মার্কেটের উপর, প্রাইসের উপরে আপনার কোম্পানির পারফরমেন্স ডিপেন্ড করবে। আর এখানে অবভিয়াসলি আপনার শর্ট অ্যানালাইসিস আনতে হবে। মার্কেটিংয়ের গোড়াটা আসে শর্ট অ্যানালাইসিস থেকে। শর্ট অ্যানালাইসিসের পরেই আপনার মার্কেটিংয়ের টেকনিকগুলোতে যাইতে হবে। তো এখানে লাইক এটা জাস্ট আমি ডোমিনেট করতেছি না, যে অনেকে ভাবতে পারে যে ইংলিশে অনেক পারদর্শী হইতে হয়। আসলে যে কোনো একটা কাজ করতে হইলে ইংলিশে পারদর্শী হইতে হয় না। যেমন অনেকে ইউএসএতে বসে অনেক কিছু জানতে পারে, আবার অনেকে বাংলাদেশে বসে ইউএসএ কি ঘটতেছে এটা বাইর করে নিতে পারে। তো ব্যাপারটা এরকম। তো স্টেক হোল্ডার নিয়ে আরও কথা বলতেছি। স্টেক হোল্ডার আর দোজ পিপল হু স্ট্যান্ড গেইন লস বাই দ্য পলিসিস অ্যাক্টিভিটিস অফ দ্য অর্গানাইজেশন। তাইলে তারা যে পলিসি করবে এটাতে তারা সাফার করবে। অ্যাক্টিভিটিস অফ দ্য অর্গানাইজেশনের অ্যাক্টিভিটিস ভালো হইলেও তারা ফেস করবে, খারাপ হইলেও তারা ফেস করবে। অ্যান্ড স্ট্যান্ড টু গেইন অর লস, গেইনও তারা ফেস করবে, লসও তারা ফেস করবে। এক্সাম্পল, স্টেক হোল্ডার কারা হইতে পারে? কোম্পানির আন্ডারে অনেকে কাজ করতেছে, কোনো এমপ্লয়ি শেয়ার মার্কেট করতে পারে। যেমন আমি ইন্টারন্যাশনাল শেয়ার মার্কেটের কথা বলি। নর্মাল আপনারা চাইলে কেউ ইটরোতে বিজনেস করতে পারেন, বেশি টিকিট ডকুমেন্ট লাগে না। তো ইটরোতে যায় আপনি টেসলা শেয়ার কিনবেন। তো $200 ইনভেস্ট করলে আপনার পার উইকে আপনার ইনকাম আসবে $800। তো $800 আপনার বুঝে, 800 না, $1200। তাহলে পার উইকে $1200 আপনি গাধার মতো খাইটাও একটা জায়গায় এত টাকা কামাইতে পারবেন না। তাহলে আপনার বাউন্ডারিতে ডোমেস্টিক শেয়ার ব্যবসা কেন করবেন? আপনি ইন্টারন্যাশনাল শেয়ার ব্যবসা করেন। এখানে আছে ক্যাপিটাল.com আছে, ইটরও আছে, এগুলোতে করতে পারেন। আর বাইন্যান্স বাদ দেন, বাইন্যান্স খুবই লো স্ট্রাকচার কোয়ালিটির এক ধরনের ক্রিপ্টোকারেন্সি। আচ্ছা, এবার আসে অর্গানাইজেশন স্টেক হোল্ডার। ফার্স্টে আসে কাস্টমার। স্টেক হোল্ডারে আগে কাস্টমার আসবে। সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল অ্যাকশন গ্রুপ। তাহলে কাস্টমারের পরে কিছু সোশ্যাল পলিটিক্যাল ব্যারিয়ার থাকে। যেমন আমরা অনেকে মনে করি যে বাংলাদেশে এই যে হলমার্কে এত কাহিনী হইলো, আমরা শেখ হাসিনারে ব্লেম করতেছি। আসলে এটা সোশ্যাল পলিটিক্যাল কারণে অনেক সময় এটা হইতে পারে। তার মানে এটা না যে শেয়ার ব্যবসায়ের জন্য শেখ হাসিনারে মাইরে ফেলতে হবে। তারপর এখানে আমার কম্পিটিটর আছে, আমাদের কম্পিটিটর অ্যানালাইসিস করতে হবে। ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন আছে, তাদের সাথে ট্রেডের সম্পর্কতে যাব। গভর্নমেন্টের কিছু কাজ আছে, ট্যাক্সের বিষয় আছে, গভর্নমেন্টের কাছে যাইতে হবে। মিডিয়া আছে, এটাকে ডেভেলপ করতে হবে মিডিয়াতে। সাপ্লায়ার আছে, সাপ্লাই করবে। কমিউনিটিস তৈরি করবে। তারপর কমিউনিটিস থেকে শেয়ার হোল্ডার বাড়বে, শেয়ার হোল্ডারের ইউনিয়ন বাড়বে। তারপর এমপ্লয়িরা শেয়ার হোল্ডার কিনবে।
তাহলে এখানে কাস্টমার থেকে শুরু হবে না, এমপ্লয়ি থেকে শুরু হবে। আগে এমপ্লয়ি আসবে, কারণ একটা অর্গানাইজেশনের মেইন গোল ক্রিয়েট করতে হলে আগে ইন্টারনাল এমপ্লয়িকে কন্ট্রোল করতে হবে। এমপ্লয়িরে কম টাকা দিলেন কিন্তু ওই পরিমাণ আপনি সার্ভিস দিলেন না, বা একটা নির্দিষ্ট টার্গেট ওরিয়েন্টেডের মধ্যে ফালাই দিলেন, আলটিমেটলি ওই এমপ্লয়ি আপনার অর্গানাইজেশনে থাকবে না। হয়তো থাকবে এরকম কয়দিন থাকবে, 2-4 মাস পর আবার ছাড়া দিবে, আবার চলে যাবে, আবার আসবে, কিন্তু আপনার গোলটা কিন্তু এইচআরএমটা প্রপারলি ডেভেলপমেন্ট হইতেছে না। তাহলে আপনার ওই এইচআরএমটা ডেভেলপ করতে হবে। আচ্ছা, তারপরে মার্কেটিংয়ে যাইতে হবে। তারপরে আসি আপনার ইকোনমিক সিস্টেমগুলো কি। দ্য অ্যাকসেপ্টেন্স প্রসেস বাই হুইচ লেবার, ক্যাপিটাল, ন্যাচারাল রিসোর্স আর অর্গানাইজ টু প্রডিউস অ্যান্ড ডিস্ট্রিবিউট গুড অ্যান্ড সার্ভিস ইন সোসাইটি। তাহলে ইকোনমিক সিস্টেম গুড অ্যান্ড সার্ভিস সোসাইটিতে তারা ডিস্ট্রিবিউট করতেছে আর কি, ন্যাচারাল রিসোর্সগুলো করতেছে, ক্যাপিটাল করতেছে, কারণ ইকোনমি থেকে তারা টাকা নিতে চায়। এবার আসি ক্যাপিটালিজম বলতে কী বুঝে। তাহলে an economic system in which all or most of the source of production, distribution are privately owned and operate for profit. তাহলে ক্যাপিটালিজমে এখানে ব্যবসার কনসেপ্টটা দিচ্ছে, আমি মূল কনসেপ্টটা বুঝিয়ে দিই। ক্যাপিটালিজম মানে হচ্ছে যে একটা কান্ট্রিতে ওখানে টাকা প্রাইভেট ওনারদের পাওয়ার থাকবে, সরকারিদেরও অনেক পাওয়ার থাকবে, তারপর সরকার না পারলে এটা প্রাইভেট ওনার কোম্পানিরা করবে। তারপরে এখানে বড় লোকদের কাছে গরিবরা একটু দায়বদ্ধ থাকে, যেমন গরিবরা হাত পাততে বাধ্য থাকে। ক্যাপিটালিজমের মানে ইফেক্টটা হচ্ছে এটা। আর আরেকটা হচ্ছে ক্যাপিটালিজম এখানে যেটা বলছে অফারেট প্রফিটের জন্য প্রোডাকশন ডিস্ট্রিবিউশন করে, প্রাইভেটলি ওন কোম্পানি ওখানে থাকে। দ্য ফাউন্ডার অফ দ্য সিস্টেম অফ দ্য অ্যাডম স্মিথের কথা বলছে এখানে। তাহলে ক্যাপিটালিজম কোথায় কোথায় আছে? ইউএসএতে এখন চলতেছে, ইউরোপে চলতেছে, বাংলাদেশে চলতেছে, জাপানে চলতেছে, কানাডাতে চলতেছে। সোশ্যালিজম, এ ইকোনমিক বেস on the premises that business should be owned by the state so that profit can be evenly distributed among the people. তাহলে আমাদের ইকোনমিতে আমরা যে ব্যবসায় টাকাটা করব, তাহলে এই ব্যবসায় টাকাটা এটা হবে কি সেমভাবে ডিস্ট্রিবিউট হবে, পিপলের মধ্যে এটা ডিস্ট্রিবিউট হবে। তাহলে এই টাকাটা ওনারটা পিপলও পাবে, সরকার পাবে, সবাই পাবে, আবার আলটিমেটলি ব্যবসায়ীরাও গোল করতে পারবে। তাহলে আমি বারবার এই কথা নিয়ে ফেসবুকে নানা ধরনের ব্লগ লেখালেখি করতেছি, অনেক কথা বলতেছি। বাংলাদেশে এই টাইমে ক্যাপিটালিজম থেকে সোশ্যালিজমে মুভমেন্ট করা উচিত। যদিও সরকারে সোশ্যালিজমের দিকে মুভমেন্ট করলে আওয়ামী লীগ সরকারের একটু সমস্যা হবে, তারা সোশ্যালিজম, কারণ কান্ট্রি সোশ্যালিজম হয়ে গেলে আলটিমেটলি ডেমোক্রেসিটা আরও ভালোভাবে ডেভেলপ হবে, তা আলটিমেটলি এটাতে ইম্প্যাক্ট হবে আওয়ামী লীগের জন্য। ওকে, দেন হচ্ছে যে দেয়ার আর 3 বেসিক টাইপস অফ ইকোনমিক। একটা আছে প্ল্যান্ড ইকোনমিক, ফ্রি মার্কেট ইকোনমিক, লাস্ট ওয়ান ইজ মিক্সড ইকোনমি। প্ল্যান্ড ইকোনমি, ইকোনমিক সিস্টেম ইন হুইচ দ্য গভর্নমেন্ট লার্জলি ডিসাইড হোয়াট গুড অ্যান্ড সার্ভিস উইল বি প্রডিউস। প্ল্যান্ড ইকোনমিতে কোনটা প্রডিউস হবে এটা আগেই ডিসাইড করা থাকে। হু উইল গেট দেন অ্যান্ড হাউ দ্যাট ইকোনমি উইল গ্রো। তাহলে হু উইল গেট দেন, কে এটা পাবে, অ্যান্ড হাউ দ্য ইকোনমি উইল গ্রো, ইকোনমি কীভাবে গ্রো করবে। দ্য গভর্নমেন্ট অ্যান্ড প্রোডাকশন রিসোর্স, ফাইন্যান্সিয়াল এন্টারপ্রাইজ, রিটেল স্টোর অ্যান্ড ব্যাংকার। তাহলে এখানে প্ল্যান্ড ইকোনমিতে এরা থাকবে। ফাইন্যান্সিয়াল এন্টারপ্রাইজ অনেকে লোন দেয়, লোন দেওয়ার কাজ করে, তারা হইতে পারে। রিটেল স্টোর হইতে পারে, রিটেল স্টোরের মাধ্যমেও লোন দেওয়ার ব্যবস্থা করা যায়, আলাদা ইনস্টিটিউশন করে। তারপরে প্রোডাক্টিভ রিসোর্স হইতে পারে। আচ্ছা, আলটিমেটলি এখানে প্ল্যান্ড ইকোনমিতে আমার আরও একটা জিনিস করা দরকার। আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে অনেক ধরনের এঙ্গেজমেন্টে যাই, কিন্তু বর্তমান আমাদের কান্ট্রিতে কিন্তু ফুড বিপ্লব হচ্ছে, রিভলিউশন হচ্ছে। তাহলে আমরা আলটিমেটলি যদি প্রোডাকশন রিলেটেড মেশিনারি যদি আমরা ক্রিয়েট করি, যদি আমরা একটা ব্র্যান্ড ক্রিয়েট করে একটা লোকেশনে যদি আমরা রেস্টুরেন্ট তৈরি করে দিই, আলটিমেটলি কিন্তু আমরা কিন্তু অনেক প্রফিটেবল হব, এখনও হব, পরেও হব। তারপর অনেক টাকা হলে আপনি ফ্র্যাঞ্চাইজি একটা কেএফসি নিতে পারেন, ম্যাকডোনাল্ডস নিতে পারেন। আলটিমেটলি টাকার ঘাটতিটা হচ্ছে ওখানে। ওকে, এবার হচ্ছে ফ্রি মার্কেট ইকোনমি, ইকোনমিক সিস্টেম ইন হুইচ ডিসিশন অ্যাবাউট হোয়াট টু প্রডিউস ইন হোয়াট কোয়ান্টিটি আর ডিসাইড বাই মার্কেট।
ফ্রি ইকোনমিতে মানে ডিসিশন করা থাকে কি প্রডিউস করবে, কোয়ান্টিটি ডিসাইডেড বাই মার্কেট, কিন্তু ডিসিশনটা মার্কেটের উপর বেস করে করা হয়। এটা বর্তমানে ইউএসওতে এই জিনিসটা করা হয়, দ্যাট দ্য বায়ার অ্যান্ড দ্য সেলার নেগোশিয়েট প্রাইসেস ফর গুড অ্যান্ড সার্ভিসেস। মিক্সড ইকোনমি, সো economic system in which some allocation of resources are made by the market and some are made by the government. তাহলে ইকোনমিক সিস্টেমের মধ্যে কিছু থাকে প্রাইভেটও থাকে, গভর্নমেন্টও থাকে, এখানে মিক্সড ইকোনমি থাকে। বাংলাদেশ আছে, ইউকে আছে, ইন্ডিয়া আছে, ইটিসি, এই সমস্ত কান্ট্রি মিক্সড ইকোনমিতে আছে। আচ্ছা, তারপরে যাব যে সাম অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ। প্ল্যান্ড ইকোনমির অ্যাডভান্টেজগুলো কী কী? নেসেসিটি টু প্রডিউস, কতটুকু প্রডিউস করবে এটা নেসেসিটিটা খুব দরকার, মানে নেসেসিটি খুব দরকার প্রডিউস করার জন্য। এসেনশিয়াল গুড অ্যান্ড সার্ভিস, এসেনশিয়াল গুড অ্যান্ড সার্ভিস দিবে। এডুকেশন উইল প্রোভাইড ফর অল কমিউনিটি, তাহলে এডুকেশন প্রোভাইড করতে পারে। তাহলে মোর ইকুয়াল ডিস্ট্রিবিউশন অ্যান্ড ইকোনমিক ওয়েলথ, তাহলে মোর ইকুয়াল ডিস্ট্রিবিউশন করতে পারে অফ ইনকাম অ্যান্ড ওয়েলথের। আচ্ছা, এটা হচ্ছে অ্যাডভান্টেজ। আর ডিসঅ্যাডভান্টেজ কি? লার্জ ব্যুরোক্রেসি হইতে পারে, তাহলে এটা ডিসঅ্যাডভান্টেজ হইতে পারে। বড় ধরনের ব্যারিয়ার হবে। মিস্টেক অ্যামাউন্ট অফ গুড অ্যান্ড সার্ভিস, ঠিকমতো প্রডিউস করতে না পারলে সমস্যা হবে। লিটল কনজিউমার চয়েস, তাইলে অনেক সময় দেখা গেছে লিটল কনজিউমার চয়েস হইতে পারে। আলাদা রিজিয়নের স্প্যানিশ লোকরা এসে ইউএসের একটা পার্টিকুলার জায়গায় থাকলো, তাহলে তারা তাদের স্প্যানিশ প্রোডাক্ট নেবে। নো প্রফিট মোটিভেট, অনেক সময় প্রফিট মোটিভেট হয় না। আলটিমেটলি গভর্নমেন্টের ট্যাক্স দেয়, কিন্তু প্রাইভেট ওনার কোম্পানিরা তার চেয়ে অনেক টাকা নিয়ে যায়। যেমন এই ইটরোতে আমি যে বিজনেসটার কথা বলছি, ইটরো অ্যাপ না পাবেন মোবাইলে, যাই ইটরো, যা দেখবেন যে কি দরকার গুগল থেকে সাইন আপ করে সব করে আজকেই ক্রেডিট কার্ড থাকলে ইনভেস্ট করে ফেলেন, মানে পার ডে 40-50 হাজার টাকা ইনকাম হয়ে যাবে। আচ্ছা, তারপর লিটল ভ্যারাইটি অ্যান্ড লস অফ ইন্ডিভিজুয়াল অফ ফ্রিডম, অনেক সময় ফ্রিডমের সমস্যা হইতে পারে। আর এবার আসি সাম অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ ফ্রি ইকোনমি। তাহলে অ্যাডভান্টেজগুলো কি? কনজিউমার চয়েস এক্সিস্ট হয়, চয়েস বিদ্যমান থাকে, এখানে বিউরোক্রেসি থাকে না, এসেনশিয়াল গুড অ্যান্ড সার্ভিস থাকে, মেনি স্মল ফার্ম প্রডিউসিং ভ্যারাইটি অফ গুড, অনেক স্মল ফার্মরা আর কি ভ্যারাইটি অফ প্রোডাক্ট তৈরি করতে পারে। যেমন ইউএসএতে এই জিনিসটা আছে, এটা ইউকেতেও আছে। ইগনোর সোশ্যাল কস্ট অ্যান্ড দ্য ইন্টারফারেন্স, মনোপলিস মে এক্সিস্ট, আনএমপ্লয়মেন্ট ডিক্লাইন হয়। আচ্ছা, আর এখানে হচ্ছে যে মনোপলিস এক্সিস্ট হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ হইতে পারে, মনোপলিস্টিক মার্কেট হইতে পারে, স্পেসিফিক টার্গেট কনজিউমাররা মার্কেট গ্র্যাব করে নেওয়া যেতে পারে। তারপর টু মে লাক্সারিয়াস প্রডিউস ফর রিচ ওয়েলদি, মানে লাক্সারিয়াস রিচ ওয়েলদিতে অনেক সময় সমস্যা হইতে পারে পার্টিকুলার রিজনের লোক ঢুকে গেলে। তারপর এডুকেট মে নট বি প্রডিউস, সবাইকে ওইভাবে এডুকেট করা যায় না, কেউ কাজে থাকে, কেউ পড়ালেখা কাজ সবই থাকে, আবার কেউ শুধু পড়ালেখায় থাকে। মনোপলিস্টিক থাকে। আর কম্বাইন্ড ডিসঅ্যাডভান্টেজ, এগুলো হচ্ছে যে সব ডিসঅ্যাডভান্টেজ। আর মিক্সড ইকোনমি হচ্ছে যে অ্যাডভান্টেজ অ্যান্ড আদার সিস্টেম, combine the advantage of other system and disadvantage, combine the disadvantage of other system, mixed economy. And that's all about my part. So এটাই আজকের লেকচার। সো আমি এটা আপলোড করে দিচ্ছি। সো আপনাদের যাদের কনসেপ্ট নেওয়ার দরকার বা যারা আপনারা বুঝতে যাচ্ছেন, আপনারা এখান থেকে একটু দেখে নিন।